আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাত কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে সিম বিচির একটা রেসিপি। মুখে স্বাদ লেগে থাকার মতন এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যাদের শুটকি মাছ একদমই পছন্দ না তাদের জন্য তো এই রেসিপিটা একদম স্পেশাল হয়ে যাচ্ছে। কেননা এই রেসিপি দিয়ে শুটকি মাছ খেয়ে দেখলে সে সারা জীবনও শুটকি মাছের স্বাদটা ভুলতে পারবে না। সত্যি বলতে এই খাবারটা খুবই সুস্বাদু একটা খাবার। আপনি বিশ্বাস না করলে বাসায় অবশ্যই একবার ট্রাই করুন। এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে সিমের বিচি আর শুটকি মাছ। আপনারা যে কোনো শুটকি নিতে পারেন, তবে লোট্টা শুটকিটা নিলে ভালো হয়। চট্টগ্রামের মানুষরা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করেন। আমি সর্বপ্রথম এই খাবারটা চট্টগ্রামে খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল, বিধাই আমি এই রেসিপিটা সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। তাহলে দেরি না করে চলুন ঝটপট রান্নাটা সেরে ফেলি। সর্বপ্রথম আমি একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে গেলে সেখানে আমি শুটকি মাছগুলো পিস পিস করে কেটে দিয়েছি। হালকা একটু ভাপিয়ে নামিয়ে নেব। অন্য একটি প্যানের মধ্যে তেল গরম করে হাফ টি স্পুনের মতো দিয়ে দিব আস্ত জিরে, 1 কাপ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি। এবারে সবগুলো ভালো করে একটু ফ্রাই করে নিব। তারপর হাফ কাপ পানি দিয়ে এবার 1 স্পুন আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব সিক্রেট মশলা, স্বাদ মতো লবণ। সিক্রেট মশলা না থাকলে আপনারা কিন্তু রেগুলার রান্নায় যে মশলাগুলো ব্যবহার করেন সেগুলোই পরিমাণ করে দিয়ে দিবেন। এবার এখানে শুটকি মাছ দিয়ে দিব। তখন শুটকি মাছটা দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে কিন্তু এখানে সিম বিচি দিয়ে দিতে হবে। আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যদি তেলের পরিমাণটা একটু বেশি খান তাহলে আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দেবেন। এইবারে মশলার সাথে সিম বিচি ভালো করে কষিয়ে নিতে হবে। যখন নিচে লেগে আসবে তখন এখানে 1 কাপ পানি দিয়ে দিবেন। এবার 1 কাপ পানিতে ভালো করে সিম বিচি আর মাছ সেদ্ধ করে নিতে হবে। ঢেকে দিয়ে রান্না করবেন আর বারবার উল্টে দেবেন যেন নিচে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু গন্ধ হলে খেতে পারবেন না। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, উপরে তেল চলে আসবে, তখন এখানে পানি অ্যাড করতে হবে। এবারে আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিলাম। এবারে কিন্তু আর ঢাকবো না। যখন এটা পুরোপুরি বরফ চলে আসবে তখন এখানে টমেটো অ্যাড করে দিতে হবে আর দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি, টমেটোগুলো একটু কুচি করে কেটে দিয়েছি। এই মুহূর্তে লবণটা একটু টেস্ট করে দেখবেন, যদি লাগে দিয়ে নেবেন। যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ধনিয়া পাতা অ্যাড করতে হবে। এই এতটুকু ঝোল থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, কেননা সিমের ঝোলটা পরে টেনে যাবে। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।